আজকে হয়তো দিদি বাজেটের মধ্যে ঘোষণা করেছে, কিন্তু আমরা যারা কমিটির মধ্যে আছি, আমাদের যে মিটিংগুলো চলছে প্রত্যেক দিন, আমরা জানি আমাদের রাজ্য সরকার, আমাদের দিদি কতটা সিরিয়াস এই পুরো ব্যাপারটা নিয়ে। ল্যান্ড কমিটি ফর্ম হয়ে গেছে, কি যাদের যাদের ল্যান্ডগুলো আমাদেরকে লাগবে, ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যেগুলো আওতার মধ্যে পড়ে, বা আমাদের ইঞ্জিনিয়ারগুলো যে সার্ভেগুলো করেছে, তো সব কিছু মিলেমিশে আমরা জানি যারা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত আছে, এই কাজ কত দ্রুত গতিতে এগোচ্ছে। আজকে দিদি বাজেটের মধ্যে সেটা ঘোষণা করলো, তো ডেফিনেটলি ভালো লাগছে। কারণ আমার স্বপ্ন ছিল 2010 থেকে, 2014 থেকে লড়াই করে গেছি। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং তার জন্য একটা প্ল্যান ছিল, তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং 1958 থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের এই যে প্রপোজালটা কখনো এই সরকার কখনো ওই সরকার নানা রকমভাবে কেন্দ্র সরকারের কেন্দ্রতে আটকে ছিল, এবং আমিও অনেকবার চেষ্টা করেছি, পার্লামেন্টে বলেওছি। সেই আক্ষেপটা তো ছিলই, সেজন্য ভেবেছিলাম কি 2024 আর দাঁড়াবো না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব, সেটা সত্যি কোথাও যেন আমাকে শোভা দেয় না। তো সেটা আমি দিদিকে বলেওছিলাম, এবং দিদি তখনই বলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে। তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। কে আমিও একটু হয় না কি ভেবেছিলাম কি সত্যিই হবে, কিন্তু তিনি কথা দিয়েছিলেন, এবং তিনি সবারই সামনে কথা দিয়েছিলেন, এবং ঘাটালে গিয়ে ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে, এবং আমাদের আগামী 16 তারিখে মিটিং আছে, এবং আমাদের টেন্ডারগুলো অনেকগুলো টেন্ডার, কারণ ঘাটাল মাস্টার শুধু একটা দুটো না, অনেকগুলো টেন্ডার, অনেকগুলো প্রসেসে আছে, অনেকগুলো ফেজে কাজ হবে। তো আমাদের ফার্স্ট ফেজের কাজটা আমার মনে হয় এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে, কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে আমার যতটুকু আমার কাছে নলেজ, এবং 16 তারিখে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো কী কী টেন্ডার পাস হয়েছে, এবং কাজ কবে থেকে এক্সিকিউশন কাজ কবে থেকে শুরু হবে। তো এইটুকু বলবো কি ঘাটালের মানুষদেরকে বলবো, এটা আমার নয়, এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের লড়াই যারা করেছেন, যারা হয়তো আজকে বেঁচে নেই, তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। তাদের লড়াই, তাদের প্রার্থনা, তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে, এবং আগামী দিনে আমি চাই কি এই কাজটা যেন দ্রুত গতিতে শেষ হোক, যেটা দিদিরও স্বপ্ন, কিন্তু 2 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট করতে হবে। আই এম হ্যাপি, এটুকু বলবো কি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, আমার দিদিকে অসংখ্য ধন্যবাদ। 1 বছর শেষ হয়নি এখন 2024 নির্বাচনের পর, কিন্তু তার আগে বাজেট স্যাংশন হয়ে যাওয়া, এবং যেই স্পিডে এত বড় একটা প্রজেক্ট যেই স্পিডে হচ্ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে। এবং কোথাও যেন মনে হচ্ছে 2024 আবার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্তটা ভুল ছিল না, অন্তত কিছু একটা কাজ করতে পারে। লিডার অফ অপোজিশন একটা বিষয় তুলেছেন যে বলছে 1 ইঞ্চি ডেসিমেল জমি ওখানে নেওয়া হয়নি, কোথা থেকে হবে? শুধুমাত্র প্রতিশ্রুতি হয়েই রয়ে যাবে, বাস্তবায়ন হবে না, একদম সরাসরি অভিযোগ। দেখো, আমাদের দেশের রাজনীতি তো এটাই না, কেউ কাজ করলো, সরকার কাজ করবে, বিরোধী দল সেটাকে বিরোধ করবে, সেটাই নর্মাল নিয়ম। আমার মনে হয় ঠিক আছে, আমার মনে হয় সব কিছুর জবাব, আমি যেটা বিশ্বাস করি সেটা তো কাজ দিয়ে। আজকে বাজেট স্যাংশন হয়েছে, আজকে ল্যান্ড কমিটি ফর্ম হয়ে গেছে, তার মিটিং শুরু হয়ে গেছে, কিন্তু শুধু ল্যান্ড নয়, অনেকগুলো নদী, যে খালগুলো বড় করতে হবে, অনেকগুলো গেট যেগুলো বন্ধ হয়ে গেছে, সেই গেটগুলোর সঙ্গে আবার রিটেন্ডার করে সেই গেটগুলোর কাজ শুরু হচ্ছে। তো দ্য থিংস দ্যাটকে আমি বিরোধী দলের নেতা বা অন্যান্য যারা প্রশ্ন করছে, আমার মনে হয় তারা কোনো ভুল না, এবং আমার কোথাও যেন মনে হয় যত বেশি প্রশ্ন করবে তত বেশি ভালো। কারণ আমি বিশ্বাস করি গণতন্ত্রে, ডেমোক্রেসির মধ্যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রশ্ন করার, এবং কিন্তু আমাদের এই সরকার, আমার দল, আমাদের নেতৃত্বে বিশ্বাস আছে কি কাজ যখন শুরু হয়েছে সেই কাজটা শেষও হবে। এবারে ল্যান্ড অ্যাকুইজিশন যেটা উনি বলছেন, দ্য থিংস দ্যাটকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিশাল বড় একটা জমি লাগবে। আমরা অনেকটা জমি পেয়েছি, অনেকটা জমি নেগোসিয়েশন চলছে, অনেকটা জিনিস ল্যান্ডের বাইরেও অনেকগুলো প্রসেস আছে। সেই প্রসেসগুলো যেগুলো হয়তো কারো ল্যান্ড লাগবে না, সেই জমিগুলো এখন লাগবে না, সেই কাজগুলোকে আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি। সেকেন্ড প্রায়োরিটি ডেফিনেটলি ল্যান্ড অ্যাকুইজিশন, মানুষের কাছে যাদের ল্যান্ড যেই ম্যাপের মধ্যে আসছে তাদেরকে বোঝানো, এবং তাদেরকে ভালোবেসে, কারণ আমাদের দিদি একটা জিনিস প্রথম থেকেই বলেছেন, জোর করে কারো জমি নেওয়া যাবে না। যারা ভাবছেন কি না এখানে
এটা আমাদের আগের মিটিংও হয়েছিল কি নতুন নদী কাটতে হবে, তাদের একটা ভয়কে যদি এখান থেকে নদী কাটে তাহলে জলটা যদি যেখানে বন্যা হয় না সেখানেও যদি বন্যা শুরু হয়ে যায়, সেই একটা ভয় মানুষের মধ্যে আছে। তাদেরকে বোঝানো, কারণ বেস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার আমাদের যে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে কাজ করছে, তারা তাদের একটা প্রপোজাল আছে। আমি তাদেরকেও একটা আগের দিন বলছিলাম কি আমাদের শুধু নেতা নয়, আমার মনে হয় কি টেকনিক্যাল ডিপার্টমেন্ট যারা ইঞ্জিনিয়ার্স আছে তারা গিয়ে মানুষের কাছে বোঝাবে কি কেন এখানে নদী হলে কেন এখানে বন্যাটা হবে না, কারণ এখানে ল্যান্ডটা অনেক বেশি ওপরে, এই ল্যান্ডটা থেকে জলটা স্মুথ পাসিংয়ের জন্য এই ল্যান্ডটা দরকার, এখানে ওভারফ্লো হবে না, সেই কী কী কারণ টেকনিক্যাল কারণগুলো তারা বোঝাবেন। এবং এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন এতটা জরুরি যে কাজগুলো সেগুলো আমরা যারা নেতারা আছি, যারা ওইখানকার যারা কথা দিয়ে তারা বোঝাবো। এবং যেটা আমি বললাম কি এখানে আগের দিনই বলেছিলাম কি এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমাদের সবাইকে ইউনাইট হতে হবে। এটা কোনো টিএমসি সরকারের জয় নয়, আমার কোথাও যেন মনে হয় এটা মানুষের জয়। যারা ভোট দেয় তারা স্বপ্ন দেখে কি যেই কথাগুলো যে কোনো নেতা যখন ভোটের আগে দিয়ে যায় এটা তাদের জয়। কারণ এরকম যদি কথা রাখতে শুরু করে প্রত্যেক কটা পলিটিশিয়ান, প্রত্যেক কটা নেতা যারা ভোটের আগে দেয়, তাহলে দেশটা একটা অন্য রূপে যাবে, একটা অন্য মাত্রায় এগোবে। আমি বলবো সবাইকে, আমি জানি বিরোধিতা যা হয় ইন্ডিয়ান পলিটিক্সের মধ্যে কেউ কাজ করলে তাকে বিরোধী করতেই হয়, সেই জন্য বিরোধী দলের নেতা বলা হয় তাদেরকে। আমি বলবো কি সহযোগিতা করুন, বিরোধ ডেফিনেটলি কাজ যদি না হয় প্রত্যেকের অধিকার আছে, শুধু নেতা না, আমার মনে হয় ঘাটালের প্রত্যেকটা মানুষের অধিকার আছে বিরোধ করার, কিন্তু আগে কাজটা শুরু হতে দিন। তার জন্য সহযোগিতা লাগবে, ঘাটালের মানুষের সহযোগিতা লাগবে, সমস্ত পলিটিক্যাল নেতাদের সহযোগিতা লাগবে। কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু টিএমসি লোকেদের জন্য নয়, আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা দলের ভোটাররা আছে, সেখানে টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য দলের ভোটাররা আছে, বা অনেকেই আছে যারা ভোট দেন না। মানে আমার মনে হয় এটা শুধু রাজনীতিভাবে না দেখলেই নয়, এটা মানুষের কিভাবে ভালো বা কিভাবে পরিষেবা দেওয়া যায় আমরা যদি এরকমভাবে দেখি তাহলে আমার মনে হয় সেটা সুবিধা হয়। তোমার দুটো স্পেসিফিক কোশ্চেন আছে। গত 22শে জানুয়ারি তুমি ঘাটালে মনিটরিং সেলে গেছিলে, সেই মিটিংয়ে ছিলে, তুমি সেখান থেকে বলেছিলে ইউনাইটেড ফর ঘাটাল। তো কোথাও গিয়ে কি মনে হয় আমাদের রাজ্যে এবং দেশেও এরকম একাধিক নজির আছে যে বিভিন্ন প্রকল্প শুরু হয়, মাঝপথে সেটা রাজনীতির কারণে, রাজনৈতিক বিরোধের কারণে সেটা থমকে যায়, সেই জন্য কি তোমার এই কলটা ছিল? দেখো আমি খুব পজিটিভ একটা মানুষ, এবং আমার একটাই লক্ষ্য যে কীভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে এক্সিকিউট করানো শুরু করা এবং কিভাবে শেষ করানো। এবং কোথাও যেন এইটা আমি তো একা করতে পারবো না, এইটার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল সেটা হচ্ছে ফান্ড, যেটার জন্য যবে থেকে দেশ স্বাধীনতা পেয়েছে তবে থেকেই এইটা আটকেছিল। মানে যেই প্রজেক্টটা শুরু হয়েছিল 70 কোটি টাকা বাজেট যখন 1950, সেটা 100 কোটি টাকা হলো, তার পরবর্তীকালে সেটা 500, তারপরে 700, সেটা 1200, এখন গিয়ে 2000 কোটি টাকা গিয়ে আটকিয়েছে। তো আমার মনে হয় কি কোনো জিনিসটা ওয়াই আই সে ইউনাইট ফর ঘাটাল, মানে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, কারণ কেউ একা কিছু করতে পারবে না। মানে আমি যদি বলি শুধু, কারণ আমাদের দেশের পলিটিক্যালি নিয়মটা এমন একটা জায়গায় চলে গেছে, একটা মানুষ, আমি খুব পরিষ্কার কথা বলছি, মানে আমার মনে হয় আমি পরিষ্কার কথা বলতেও ভালোবাসি, কারণ যাদের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা তাদেরকে হয়তো কেউ উল্টো পাল্টাভাবে বোঝাবে, আমি চাই না সেটা যেন হোক। কারণ ডেফিনেটলি আমার যে ল্যান্ডটা লাগবে সেই ল্যান্ডটা হয়তো বিজেপির ভোটার হতে পারে, সিপিএমের ভোটারও হতে পারে, বা কংগ্রেসের ভোটার হতে পারে। এবারে তারা যদি তাদের দলের ওইখানকার যদি ভোটারদেরকে যদি ভুল বোঝায় যে না ল্যান্ডটা দিলে তোমাদের ক্ষতি হবে, সেটা শুধু মানুষের সেই শুধু সরকারের ক্ষতি হবে না, এইখানে পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটাই আটকিয়ে যাবে। আগে যেটা আমার মনে হতো ফান্ডটা সবচেয়ে বেশি দরকার। আজকে লড়াই করে যাই হোক না কেন, আজকে আমরা তো ফান্ড তো তৈরি করে নিয়েছি, আজকে দিদি আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী ফান্ডটা রিলিজ করে দিয়েছে। আমি শুধু হাত জোর করে অনুরোধ করব যাদের আমাদের রুটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যাদের ল্যান্ড আসবে, আমি কাউকে বলবো জোর করে, আমরা নিজেরা যেয়ে তাদেরকে বোঝাবো কেন এই ল্যান্ডটা দরকার, এবং এই ল্যান্ডটা দিলে কারোর কোনো ক্ষতি হবে না। অনেক মানুষের ভয়কে এখান থেকে যদি নদী কেটে আবার নতুন নদী যদি হয়, তাহলে যেভাবে একটা অঞ্চলে ঘাটালে বা অনেকগুলো ব্লকে যেভাবে বন্যা হচ্ছে, তাদের ভয়ে এই বন্যাটা তাদের এখানে না শুরু হয়ে যায়। কিন্তু এটাও সত্যি, ওই নতুন নদী না কাটলে, দুটো নদীকে না জয়েন করলে এই জলটা পাস হবে না। এই জলটা পাস হচ্ছিল না বলে এই জলটা ওভারফ্লো হয়ে ঘাটালে বা দাসপুর বা যেই অঞ্চলগুলোতে 4-5টায় জলের তলা ডুবে যেত। এবং প্রত্যেকটা জায়গায় আমরা পাম্পিং স্টেশন শুরু করছি, শুধু নদী করছি না, যাতে যেখানে জল যদি আটকে যায় বা জল যদি ওভারফ্লো হয়, তো উই আর কামিং আপ উইথ 2 মেজর পাম্পিং স্টেশন, যে জলগুলোকে বার করার জন্য, এবং বড় বড় মেশিন লাগানো হচ্ছে যেটা 24 ঘন্টার মধ্যে জলগুলোকে যেন আমরা বার করে নিতে পারি। কিন্তু আগে জায়গাটা ছিল না, কোথায় বার করবো, কারণ সব কটা নদী ওভারফ্লো হচ্ছিল।
যে বড় নদীগুলোর সঙ্গে বড় নদী কোনো কানেকশন ছিল না। ঘাটাল মাস্টার প্ল্যান সবচেয়ে বড় এই হচ্ছে কি দুটো বড় নদীকে জয়েন করা, সেই ম্যাপটা তৈরি করা হয়েছে, সেই ল্যান্ডগুলোকে রেকগনাইজ করা হয়েছে। সেই জন্য এই যে নতুন নদী কেটে এই যে যেই জলগুলো ঘাটালের মধ্যে ঢুকে যাচ্ছে বা দাসপুর বা ওইদিকে কেশপুর বা এই যে ওভারফ্লো, এই জলগুলো বার করার জায়গা ছিল না, এই নদীটা না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।